আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফাইনালি মেজরের মাইনিং কিন্তু শেষ হয়ে গেছে। এখন গেম সেকশন বা আর্ন সেকশনে কিছু কিছু কাজ করা গেলেও অনেক ক্ষেত্রে কিন্তু পয়েন্টগুলো অ্যাড হচ্ছে না এবং মেজর থেকে কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছিল যে 20 তারিখে মেজরের মাইনিং শেষ হয়ে যাবে। মাইনিং এর বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো না, যেহেতু মাইনিং শেষ হয়ে গেছে। এখন স্ন্যাপশট নেওয়ার পালা। তো স্ন্যাপশট নেওয়ার আগে আজকের ভিডিওটা দেখে একটু মিলিয়ে নেবেন যে কাজগুলো না করলে আপনি এয়ারড্রপের এলিজিবল হতে পারবেন না, সেই কাজগুলো আপনি করে রেখেছেন কিনা। তো সেই বিষয়টা আমি দেখাবো। জাস্ট একটা সিম্পল বিষয় রয়েছে, কারণ এয়ারড্রপে এলিজিবল হওয়ার জন্য মেজর থেকে কিন্তু গুরুত্বপূর্ণ যে কোনো ক্রাইটেরিয়া রয়েছে, বিষয়টা এরকম না। মূলত ডেইলি অ্যাক্টিভিটির উপরে ডিপেন্ড করেই কিন্তু তারা এয়ারড্রপটা দিবে। সো আপনি যদি রেগুলার এখানে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু নিশ্চিত থাকতে পারবেন। তবে একটা বিষয় রয়েছে যে বিষয়টা আপনাদেরকে ঠিকঠাক করে রাখতে হবে, তা না হলে এয়ারড্রপে হয়তো বা এলিজিবল নাও হইতে পারেন। আর সেই সাথে মেজরের বর্তমানে কিন্তু প্রি মার্কেট ওপেন আছে, অনেক আগে থেকে প্রি মার্কেটের প্রাইসটা কেমন, এবং সেই সাথে অলরেডি কিন্তু ফিউচার মার্কেটে কিন্তু এই যে মেজর টোকেন সেটা কিন্তু চলে আসছে একটা এক্সচেঞ্জারে। সেখানে কি রকম প্রাইস চলতেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এবং একটা বিষয় দেখেন, এখানে প্রোফাইল অপশনে যে এনএফটি গুলো রয়েছে, এই এনএফটি গুলোর উপরে ডিপেন্ড করে হয়তোবা তারা টোকেন দিতে পারে, কারণ এখানে আমাদেরকে কিন্তু টোন ট্রানজাকশন, স্টার ট্রানজাকশন করে এনএফটি গুলো নিতে হয়েছে। এবং নিচের দিকে যে অ্যাচিভমেন্ট রয়েছে, এই অ্যাচিভমেন্ট দেখেন আমিও কিন্তু কমপ্লিট করতে পারিনি, কারণ এই অ্যাচিভমেন্ট কিন্তু মূলত আর্নের উপরে এসে এখানে ডেইলি যে টাস্কগুলো রয়েছে এই টাস্কগুলো কমপ্লিট করে কিন্তু আমাদেরকে এই অ্যাচিভমেন্টটা পেতে হতো। বাট সেই অ্যাচিভমেন্ট নেওয়ার জন্য যে পরিমাণে খরচ আমাদেরকে করতে হতো সেটা আমার পক্ষেও সম্ভব না। নর্মাল ইউজারদের কথা তো আমি বাদই দিয়ে দিলাম। সো এইখানে কাজ যেহেতু শেষ, এখন আর তেমন কোনো কিছু করা যাবে না। তো অপেক্ষা করা ছাড়া আর আমাদের কোনো কিচ্ছু করার নাই। এখন যতটুকু টোকেন দিবে সেতটুকু নিয়েই কিন্তু আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। তবে টোকেন পাওয়ার জন্য একটা বিষয়, এখান থেকে সরাসরি আপনারা এই যে টপ অপশনটা রয়েছে এখানে চলে আসবেন। এখানে আসার পরে একটা বিষয় খেয়াল রাখবেন, এই যে ইওর প্রোফাইল নামে একটা অপশন রয়েছে নিচের দিকে, এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন ওয়ালেট নামে একটা অপশন রয়েছে। তো এইখানে ওয়ালেটটা আপনার কানেক্ট আছে কিনা সেইটা আপনারা একটু নিশ্চিত হবেন। অবশ্যই এখানে যদি আপনি ওয়ালেট কানেক্ট না করে থাকেন, এটা কিন্তু আপনাকে অবশ্যই করে রাখতে হবে, তা না হলে কিন্তু এয়ারড্রপের জন্য এলিজিবল নাও হতে পারেন। আশা করি এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন। আর আবারও বলতেছি, মেজরে এয়ারড্রপে এলিজিবল হওয়ার জন্য যে আহামরি ক্রাইটেরিয়া রয়েছে বিষয়টা এরকম না। ডেইলি অ্যাক্টিভিটির উপরে ডিপেন্ড করে কিন্তু তারা এয়ারড্রপটা দিবে। সো এখানে প্যারানোয়ার কোনো কিছুই নাই। তো এত কিছুর পরে বাকি বিষয়টা বলার আগে একটা বিষয় আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন না করেন অবশ্যই জয়েন করে রাখবেন। এখানে কিন্তু মেজর সহ অন্যান্য যে টেলিগ্রাম বটগুলো রয়েছে সকল বটের আপডেট আমরা এখানে দিয়ে থাকি। সো আপনি যদি এই একটা চ্যানেলে জয়েন থাকেন সকল বটের আপডেট পেয়ে যাবেন। আর আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা চাইলে কিন্তু জয়েন করে নিতে পারেন। তো এখন একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, মেজরে কিন্তু আমরা অনেক বেশি টোকেন পাবো না। এটার কারণ কি, মেজরে কিন্তু টোটাল সাপ্লাই মাত্র 100 মিলিয়ন, যেখানে অন্যান্য বটে 100 বিলিয়ন তারপরে 500 বিলিয়নের উপরে সাপ্লাই থাকে, সেখানে কিন্তু মেজরে মাত্র 100 মিলিয়ন, মানে অনেক কম কিন্তু এখানে টোকেন সাপ্লাই, যে কারণে কিন্তু আমরা অনেক বেশি টোকেন পাবো না। বাট টোকেনের প্রাইস কিন্তু থাকবে অনেক হাই, যেহেতু 100 মিলিয়নের মতো রয়েছে, সেই ক্ষেত্রে মিনিমাম একটা টোকেনের প্রাইস কিন্তু $1 মতো থাকবে, উপরের দিকে থাকতে পারে। যদিও প্রি মার্কেটে হিউজ পরিমাণে প্রাইস দেখাচ্ছে, ফিউচার মার্কেটেও কিন্তু ভালো প্রাইস দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যেহেতু এদের সাপ্লাই অনেক কম, সেক্ষেত্রে $1 কিন্তু প্রতিটা টোকেনের প্রাইস থাকবে আশা করা যাচ্ছে। তো সেই বিষয়টাও একটু দেখিয়ে দিচ্ছি। আমরা যদি বিটগেটের যে প্রি মার্কেটটা রয়েছে সেখানে চলে আসি, সেখানে কিন্তু অলরেডি মেজরের যে টোকেনগুলো সেগুলো কিন্তু এইখানে $2 উপরে চলতেছে, $2.02 করে। এখন কিছুদিন আগে কিন্তু মেজরের প্রি মার্কেট ছিল, মানে এই মেজরের যে পয়েন্ট সেই পয়েন্টের উপরে তারা প্রি মার্কেট দিচ্ছিল, যেগুলোর প্রাইস কিন্তু ছিল 1 সেন্টের আশেপাশে। ঠিক আছে, তো পরবর্তীতে অনেকে বলতেছে যে এটা আসলে কি হলো। মূলত এই প্রি মার্কেট শুধুমাত্র বিটগেটের প্রি মার্কেটে প্রথমে তারা পয়েন্ট প্রি মার্কেট আনছিল, সরি এখানে পয়েন্ট আনছিল, ঠিক আছে, শুধুমাত্র পয়েন্ট ছিল। এবং এইখানে আনছে কি, এইখানে আনছে হলো মূলত টোকেন। ঠিক আছে, তো এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এটা কিন্তু 100 দিয়ে ভাগ করে এটা তারা টোকেন বানাইছে। আগে যেটা পয়েন্ট ছিল সেটাকে 100 দিয়ে ভাগ দিয়ে তারা এখন এই যে টোকেন বানিয়ে তারা কিন্তু এই যে প্রি মার্কেটে সেল দিচ্ছে। তবে এইটা দেখে আপনারা ভাববেন না এই যে মেজরের যে পয়েন্টগুলো রয়েছে, এখানে যে আমরা পয়েন্টগুলো কালেক্ট করছি এগুলোকেও 100 দিয়ে ভাগ দিয়ে আমাদেরকে টোকেন দেওয়া হবে। বিষয়টা কিন্তু এরকম হবে না। যদি এরকম হয় তাহলে কিন্তু মেজরের পুরো কোম্পানি বেসে আমাদেরকে ডলার দিতে হবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। ওইটা শুধুমাত্র বিটগেটের যে প্রি মার্কেটটা রয়েছে সেই প্রি মার্কেটের একটা রেশিও। তো এইখানে কিন্তু এই যে মাইনিং প্রজেক্টটা, এই মাইনিং প্রজেক্টের সাথে তাদের কিন্তু কোনো রকমের কোনো সম্পর্ক নাই। অনেকে কিন্তু এই বিষয়টা গুলায় ফেলতেছেন, তো এই বিষয়টা আপনারা একটু
মাথায় রাখবেন। সেই সাথে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই, মেজর কিন্তু বাইবিটের ফিউচার মার্কেটে চলে আসছে। তো এইখানে কিন্তু মোটামুটি তাদের ভালো একটা প্রাইস চলতেছে। এখানে দেখেন 1.6 কিন্তু তাদের মার্কেটে চলতেছে, এবং আমরা যদি গ্রাফটা দেখি বা ক্যান্ডেলটা দেখি, ক্যান্ডেল অনুযায়ী এটা কিন্তু প্রায় $3 ক্রস করছিল, $3 উপরে ছিল, প্রাইসটা কিন্তু এখন ড্রপ করতেছে। তো যেহেতু আমরা কিন্তু অন্যান্য প্রজেক্টের ক্ষেত্রে দেখছি প্রি মার্কেটে যা থাকে টোকেন সাপ্লাইয়ের উপরে, মানে টোকেন সাপ্লাই কত সেটা যখন দেখানোর পরে প্রি মার্কেটে আসে, তখন দেখা গেছে প্রি মার্কেটে যেরকম প্রাইস থাকে সেই প্রাইসের আশেপাশে কিছুটা কম আসে, অনেক ক্ষেত্রে অনেক কিছুটা বেশিও আসে, বাট ওই প্রি মার্কেটের আশেপাশে কিন্তু লিস্টিং হয়ে থাকে। সো আশা করা যাচ্ছে এটাতে সর্বনিম্ন $1 কিন্তু প্রতি টোকেনের প্রাইস হবে। এখন দেখার বিষয় যে আমাদেরকে তারা কতগুলো টোকেন দেয়। তো এই ছিল মূলত ভিডিওটি, ছোট্ট একটা ভিডিও, জাস্ট আপনাদেরকে একটু ওভারভিউ দিলাম এবং মনে করিয়ে দিলাম যে মেজরের বর্তমান কি অবস্থা। তো পরবর্তীতে নতুন কোনো আপডেট আসলে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, মেজরের লিস্টিং কিন্তু 28 তারিখে, সেই বিষয়ে আপডেট পেতে এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।